সবাইকে পবিত্র মাহে রমজানের মোবারকবাদ। 20 জনের ইফতার নিজের হাতে একাই তৈরি করলাম। আসসালামু আলাইকুম, সবাইকে এসকে কিচেনের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আমার হাতের ইফতারিগুলো খেতে অসম্ভব মজা হয়েছিল, সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে। প্রথমে আমি এটা মেখে নিচ্ছি বাঁধাকপির পাকোড়া। আমার হাতের পাকোড়াটা খেতে অসম্ভব মজা হয়। এখন আমি বেগুনি, কলার চপ এসবের জন্য বেসনটাকে সুন্দর মতো গুলিয়ে নিচ্ছি। বেসনটা যত ভালোভাবে গুলিয়ে নেব, চপগুলো বেগুনিগুলো ততই মুসমুসে এবং মজা হবে। এটা হচ্ছে কলার চপ। কলাটা আমি ভর্তা করে এরকম চপের মতো শেপ করে নিয়েছি। আর এটা হচ্ছে পেঁয়াজু, মুসুরের ডালের পেঁয়াজু বানাবো, এর জন্য ডালটাকে বেটে নিয়েছি। আর এটা হচ্ছে রসুনের চপ হবে। রসুনটাকে লবণ, হলুদ, মরিচ গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর বেগুনটাকেও আমি কেটে নিয়েছি। এখন আমি প্রথমে পাকোড়াটাকে ভেজে নেব। আর পাকোড়ার ফুল রেসিপি আমি অনেক আগে শেয়ার করেছি। এখন পাকোড়াগুলো আমি সুন্দর মতো উল্টে পাল্টে ভেজে নেব। প্রত্যেকটা আইটেম আমি 20 পিস করে ভেজে নেব, যেহেতু 20 জন মানুষের জন্য ইফতারের আয়োজন করতেছি, এই জন্য প্রত্যেকটা আইটেম আমি 20 পিস করে ভেজে নেব। সবগুলো পাকোড়া আমি এরকম সুন্দর মতো করে ভেজে নেব। দেখেন কালারটা কতটা লোভনীয় সুন্দর দেখাচ্ছে। এখন আমি রসুনের চপটা ভেজে নেব। আর আমার হাতের এই রসুনের চপটা খেতে অসম্ভব মজা হয়। আপনারা কে কে রসুনের চপ খেয়েছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। কার কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে বলবেন। এখন আমি কলার চপটাকেও ভেজে নেব। আর এই কলার চপটা খেতে অসম্ভব মজা হয়। এই কলার চপটা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এখন আবার রসুনের চপ ভেজে নিচ্ছি, কারণ রসুনগুলো আমি 2 থেকে 3 বার ভেজে নেব, কারণ 20 পিস রসুন একসঙ্গে ধরে না, এই জন্য 2 থেকে 3 বার ভেজে নেব। আর রসুনের চপটা কিন্তু খেতে অসম্ভব মজাই হয়, যারা কখনো খাননি একবার হলে ট্রাই করবেন। এই দেখেন কতটা লোভনীয় আকর্ষণীয় দেখাচ্ছে। এখন আমি বেগুনিটা ভেজে নেব। বেগুনিগুলো 2 পিস করে করে ভেজে নেব। আর বেগুনিটা অনেক ফুলকো এবং মুসমুসে হয়েছিল। আর আমার হাতের এই স্পেশাল বেগুনিটা সবাই খেতে অনেক মজা পায় এবং খেতে অসম্ভব পছন্দ করে। এখন আমি পেঁয়াজুটাকেও ভেজে নিলাম। এটা হচ্ছে ছোলা ভুনাটাও খেতে অনেক মজা হয়েছিল। এটা হচ্ছে নুডলসটা খেতেও মজা ছিল। এটা হচ্ছে লাচ্চা সেমাই দুধে ভেজানো। আর এটা হচ্ছে লাল টসটসে তরমুজ খেতে অসম্ভব মজা হয়। আর এটা হচ্ছে শসা, সাথে আছে বড়াই এবং খেজুর। বড়াইগুলো খেতে অনেক মিষ্টি ছিল। এখন সব কিছু পরিবেশন করার পালা। আর আছে নিজের হাতে বানানো দই, টমেটো, কেচাপ, সব কিছুই এখন আমি সুন্দর মতো পরিবেশন করে করে প্রত্যেক বাড়ি বাড়ি পাঠিয়ে দেব। সব কিছু সাজিয়ে নিচ্ছি। দেখেন সব কিছু কতটা সুন্দর ও আকর্ষণীয় দেখাচ্ছে। সবগুলো আইটেম খেতে অসম্ভব মজা ছিল। সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই আমার পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিয়ে রাখবেন। আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পবিত্র মাহে রমজানে বেশি বেশি আমল করবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন। সবাইকে আবারও পবিত্র মাহে রমজানের মোবারকবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।